একজন সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি। খুব ভালো করে শুনে রাখেন, বলেছেন লোকটা জান্নাতি। সাহাবীরা সবাই ব্যাকুল হয়ে গেলেন, কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন, কি আমল করে, তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল। ভাইরা আমার, সাহাবীদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন। তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন। বিভিন্ন ভাবে দেখলেন, রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা, দিনে তিনি সারা রাত ধরে ইবাদতবন্দি করেন কিনা, তিনি কি এমন করেন। কিন্তু সাহাবীরা যারা খুঁজছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না। একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে যারা ব্যাকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদ্গ্রীব হলেন, তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন, ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন, অথচ আমরা আপনার ব্যক্তি জীবনে তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন এক খতম কোরআন দেন, আপনি প্রতিদিন 50 ওয়াক্ত নফল নামাজ পড়েন, প্রতিদিন 2-5-10,000 করে টাকা দান করেন, আপনি প্রতিদিন হাজার হাজার বার তাসবিহ তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন 2-4 মাহফিল শুনেন। আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই, আপনি আমাদেরকে অনুগ্রহ করে বলুন, কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন, স্পেশাল ভাবে দিয়েছেন, আছে তো কিছু একটা, কি সেটা আপনি একটু বলেন। তখন সে আল্লাহর বান্দা সে সাহাবী বললেন, ভাইরা আমার, তোমরা যা করো আমিও তা করি। তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি। তোমরা ইবাদত বন্দেগী করো, আমি ইবাদত বন্দেগী করি। তোমরা সিয়াম পালন করো, আমি সিয়াম পালন করি। তোমরা যা করো আমি তাই করি। তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি, আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এই অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা, কোনো বিদ্বেষ আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা, কোনো আক্ষেপ আছে কিনা, কোনো আফসোস আছে কিনা, কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা, তার ক্ষতি আমি চাই কিনা, কারোর ভালো হলে আমার কষ্ট হয় কিনা, আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই। আমার অন্তরটাকে, মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি। আমার অন্তরে কোনো প্রকার হিংসা, কোনো প্রকার বিদ্বেষ, কোনো প্রকার ঘৃণা, কোনো প্রকার মানুষের ব্যাপারে যাতে নেগেটিভ কোনো কিছু না থাকে, আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিয়ে, কার প্রতি হিংসা বিদ্বেষ হওয়ার লেশমাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে, আমার অন্তরটা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে, সবাইকে ভালোবেসে, সবাইকে আপন করে, সবার কল্যাণ চেয়ে, সবার জন্য দোয়া করে, সবার মঙ্গল কামনা করে, সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই। আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না। এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন। সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি থাকলো না, এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ভাই, প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মানুষের সন্তান, সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না, তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে। কিরকম মন? কলবে সেলিম, শিশুর মতো মন, যে মনের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রোগ নাই, অহংকার নাই, লোভ নাই, মোহ নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, বিশাল প্রশস্ত এক হৃদয় আছে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলবটা তাকে অনেক বেশি উপকার দিবে। ভাইরা আমার, আজ সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে, প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো, তার মধ্যে থেকে অন্যতম হলো আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার, আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার।